হেফাজতে জীবন কৃষ্ণের পিসিকে তলব এবং আজই ইডি দপ্তরে জীবন কৃষ্ণের পিসিকে তলব করা হয়েছে। কলকাতায় রওনা মায়া সাহার। প্রসঙ্গত আপনাদের জানি রাখি যে সোমবারই সাঁইথিয়ায় মায়ার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল নথি, পেন ড্রাইভ। আর আজ ইডি দপ্তরে জীবন কৃষ্ণের পিসি কলকাতায় রওনা মায়া সাহার। প্রায় 4.5 ঘন্টা তল্লাশি চালিয়েছিল সোমবার সাঁইথিয়ায় মায়ার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি এবং সেই দিনকে নথি এবং পেন ড্রাইভ বাজেয়াপ্ত করেছিল ইডি। আর আজ ইডি দপ্তরে জীবন কৃষ্ণের পিসি কলকাতায় রওনা মায়া সাহার। আরো বিস্তারিত বলবে সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রতিম, আজ ইডি দপ্তরে জীবন কৃষ্ণের পিসি কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যেই মায়া সাহা রওনা দিয়ে দিয়েছেন, কি জানা যাচ্ছে? একদমই দেখো যে জীবন কৃষ্ণ সাহার যিনি পিসি মায়া সাহা, তিনি সাঁইথিয়ার পুরসভার কাউন্সিলর, তিনি কিন্তু আজ ভোরবেলাতেই সাঁইথিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইডি দপ্তরে হাজিরা দেবেন বলে। এবং উল্লেখ্য করে বলে যাচ্ছে যে গত 25 তারিখ কিন্তু তার বাড়িতে ইডি অফিসার আছে এবং তার বাড়িতে তল্লাশি চালায় এবং সেখানে কিন্তু জীবন কৃষ্ণ সাহার সঙ্গে তার যে বিভিন্ন রকম ভাবে যোগাযোগ সেই ব্যাপারগুলি উঠে আসেন এবং সেই ঘটনা জেরেই কিন্তু তাকে আজকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয় এবং তিনি কিন্তু ভোরবেলাতেই বীরভূমের সাঁইথিয়া থেকে বেরিয়েছেন ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য এবং তিনি কিন্তু রাস্তাতে রয়েছেন ইডি দপ্তরে, তিনি আজকে হাজিরা দেবেন বলেই জানিয়েছেন। আচ্ছা, বেশ। আর মায়ের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন জীবন কৃষ্ণের বাবা। করার দরকার আছে, এটা হিট করার দরকার আছে। বহু সম্পত্তি করেছে মায়া সাহা, একটা লজ, তারপরে ওই কি বাজার ওটা জানে ইডিরা জানে না, তারপরে আমার জায়গাটাকে বেনামি কিনে রেখেছে। মায়া সাহার বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামি কিনে আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আরে না এখানে আমি ছিল নি, কিছুই ছিল না, ওর নামে এমএলএ হয়েই তো করলো। জীবন কৃষ্ণ সাহার সঙ্গে আপনার এখন কোনো যোগাযোগ আছে? না, আমার যোগাযোগ পিসির সঙ্গে যোগাযোগ রয়েছে না, ওর সাথেও নাই। ওর সাথে ও তো অনলাইনে লিঙ্কে ঢুকে গেছিল বাবা, টাকা পয়সা পেয়েছে না। আর মাকে নিয়ে এসে একটা পুলিশ কেস স্টার্ট করো বর্মা থানায় আমার নামে, সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। আর এদিকে মিথ্যা অভিযোগ পাল্টা দাবি মায়া সাহার। 25 তারিখে ইডি এসেছিল আমার বাড়ি, তল্লাশি করেছে 4 ঘন্টা, নথিপত্র নিয়ে আমাদেরকে দিতে বলেছে। সম্পত্তি পাওয়া যাচ্ছে, এটা কি ঠিক আপনার নামেও কিছু আছে? না, আমার নামেও নাই, আমি বলতেও পারবো না। ওনার বাবা যে একটা দাবি করছে যে জীবন কৃষ্ণ সাহার সঙ্গে যুক্ত আছে তার পিসিও, এবং পিসিও হচ্ছে বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে এগুলো হচ্ছে চাকরির চুরি টাকাতে করেছে। না, এটা ভুল বলেছে। মানে বাবা ভুল বলেছে, মিথ্যা কথা বলেছে। কেন এটা কিন্তু বাড়ি হিংসা ইডির তথ্য পাচ্ছে, এটা নাকি মিথ্যা? জীবন কৃষ্ণ সাহার মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা যদি হয়, আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই। চাকরি বিক্রির রেট চার্ট একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের জন্য 20 লক্ষ টাকা, নবম এবং দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। ইডির দাবি যে এমন রেট বেঁধেই নাকি চাকরি বিক্রি করতেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, আর সেই টাকাতেই জীবনের জমি। হোটেল রেস্তোরাঁয় থাকে খাবারের রেট চার্ট, আর জীবন কৃষ্ণের ছিল চাকরি বিক্রির রেট চার্ট। এক এক ধরনের চাকরির এক এক রকম দাম। ইডির দাবি চাকরি বিক্রির জন্য এমনই রেট চার্ট বানিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের চাকরির জন্য তিনি নিতেন 20 লক্ষ টাকা, নবম ও দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। গ্রুপ সির চাকরি পেতে দিতে হতো 10 লক্ষ টাকা এবং গ্রুপ ডির চাকরির দাম 8 লক্ষ। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ টাকা নগদে নিতেন তৃণমূল বিধায়ক, যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতেন সেটা নিতেন ধাপে ধাপে। জীবন কৃষ্ণকে জেরা করে এমনই তথ্য মিলেছে দাবি কেন্দ্রীয় এজেন্সির। এবার তাদের নজরে বিধায়কের 2 ঘনিষ্ঠ এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায়। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের হাতে বাজেয়াপ্ত নথির কপি ইডির হাতে এসেছে। তাতে জীবন কৃষ্ণের এজেন্টদের তালিকা রয়েছে এবং 3800 প্রার্থীর নামের তালিকাও মিলেছে। চাকরি বিক্রি করে টাকা, আর সেই টাকায় জমি।
মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। ইডির দাবি 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বনি বাসস্ট্যান্ডের কাছেই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। কোনো ওকেশন না, দেখেছেন ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দুদিন থাকতো, উনি চলে যেত। লাস্ট কখন এসেছিল? মার্চ একবার এসেছিল। সবসময় আসে তো, একদিন বা দুদিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে বুঝলেন, চাবি তার কাছে থাকে। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। বিধায়কের পাশাপাশি তাঁর আত্মীয়দের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির। বৃহস্পতিবার সকালে তাঁর পিসি তথা সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার হাজিরা দেওয়ার কথা। নিউজ 18 বাংলা। আর কোটি কোটি টাকার সম্পত্তি জীবন কৃষ্ণের। মুর্শিদাবাদ বীরভূমে জীবন কৃষ্ণের সম্পত্তির হদিশ। বীরভূমেও জমি কেনেন বড়োয়ার এই বিধায়ক। নিজের নামেই কোটি টাকার জমি কেনেন জীবন কৃষ্ণ। বোলপুরে বিধায়কের ফ্ল্যাটের সন্ধান। সাঁইথিয়ায় পুরো এলাকায় তেল কল, কোল্ড স্টোরেজ, রাইস মিলের মালিক জীবন কৃষ্ণ। নিয়োগ দুর্নীতির টাকা সাদা করতে বিপুল সম্পত্তি। বিধায়কের বিপুল অঙ্কের সম্পত্তিতে নজর তদন্তকারীদের। কোনো ওকেশন না, দেখেছেন ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দুদিন থাকতো, উনি চলে যেত। লাস্ট কখন এসেছিল? মার্চ একবার এসেছিল। সবসময় আসে তো, একদিন বা দুদিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে বুঝলেন, চাবি তার কাছে থাকে, কোনো কাজ হলে তখন আসে। হেফাজতে জীবন কৃষ্ণের পিসিকে তলব এবং আজই ইডি দপ্তরে জীবন কৃষ্ণের পিসিকে তলব করা হয়েছে। কলকাতায় রওনা মায়া সাহার। প্রসঙ্গত আপনাদের জানি রাখি যে সোমবারই সাঁইথিয়ায় মায়ার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল নথি, পেন ড্রাইভ। আর আজ ইডি দপ্তরে জীবন কৃষ্ণের পিসি কলকাতায় রওনা মায়া সাহার। প্রায় 4.5 ঘন্টা তল্লাশি চালিয়েছিল সোমবার সাঁইথিয়ায় মায়ার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি এবং সেই দিনকে নথি এবং পেন ড্রাইভ বাজেয়াপ্ত করেছিল ইডি। আর আজ ইডি দপ্তরে জীবন কৃষ্ণের পিসি কলকাতায় রওনা মায়া সাহার। আরো বিস্তারিত বলবে সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রতিম, আজ ইডি দপ্তরে জীবন কৃষ্ণের পিসি কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যেই মায়া সাহা রওনা দিয়ে দিয়েছেন, কি জানা যাচ্ছে? একদমই দেখো যে জীবন কৃষ্ণ সাহার যিনি পিসি মায়া সাহা, তিনি সাঁইথিয়ার পুরসভার কাউন্সিলর, তিনি কিন্তু আজ ভোরবেলাতেই সাঁইথিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইডি দপ্তরে হাজিরা দেবেন বলে। এবং উল্লেখ্য করে বলে রাখি যে গত 25 তারিখ কিন্তু তার বাড়িতে ইডি অফিসার আছে এবং তার বাড়িতে তল্লাশি চালায় এবং সেখানে কিন্তু জীবন কৃষ্ণ সাহার সঙ্গে তার যে বিভিন্ন রকম ভাবে যোগাযোগ, সেই ব্যাপারগুলি উঠে আসেন এবং সেই ঘটনা জেরেই কিন্তু তাকে আজকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয় এবং তিনি কিন্তু ভোরবেলাতেই বীরভূমের সাঁইথিয়া থেকে বেরিয়েছেন ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য এবং তিনি কিন্তু রাস্তাতে রয়েছেন ইডি দপ্তরে, তিনি আজকে হাজিরা দেবেন বলেই জানিয়েছেন। আচ্ছা, বেশ। আর মায়ের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন জীবন কৃষ্ণের বাবা। করার দরকার আছে, এটা হিট করার দরকার আছে। বহুত সম্পত্তি করেছে মায়া সাহা। একটা লজ, তারপরে ওই কি বাজার ওটা জানে ইডিরা জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামি কিনে রেখেছে। মায়া সাহার বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামি কিনে আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আরে না প্রথম থেকে না ছিল নি, কিছুই ছিল না, ওর নামে এমএলএ হয়েই তো করলো। জীবন কৃষ্ণ সাহার সঙ্গে কি আপনার এখন কোনো যোগাযোগ আছে? না, আমার যোগাযোগ পিসির সঙ্গে যোগাযোগ রয়েছে? না, ওর সাথেও নাই, ওর সাথে ও তো অনলাইনের লিঙ্কে ঢুকে গেছিল বাবা, টাকা পয়সা পেয়েছে না। আর মাকে নিয়ে এসে একটা পুলিশ কেস স্টার্ট করো বর্মা থানায় আমার নামে, সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। আর এদিকে মিথ্যা অভিযোগ পাল্টা দাবি মায়া সাহার। 25 তারিখে ইডি এসেছিল আমার বাড়ি, তল্লাশি করেছে 4 ঘন্টা, নথিপত্র নিয়ে আমাদেরকে দিতে বলেছে। সম্পত্তি পাওয়া যাচ্ছে, এটা কি ঠিক আপনার নামেও কিছু আছে? না, আমার নামেও নাই, আমি বলতেও পারবো না। ওনার বাবা যে একটা দাবি করছে যে জীবন কৃষ্ণ সাহার সঙ্গে যুক্ত আছে তার পিসিও, এবং পিসিও হচ্ছে বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে এগুলো হচ্ছে চাকরি চুরি টাকাতে করেছে। না, এটা ভুল বলেছে। মানে বাবা ভুল বলেছে, মিথ্যা কথা বলেছে। কেন এটা কিন্তু বাড়ি বাড়ি হিংসা, ইডি তথ্য পাচ্ছে, এটা নিয়ে কি মিথ্যা। জীবন কৃষ্ণ সাহার মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা যদি হয়, আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই।
চাকরি বিক্রির রেট চার্ট একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের জন্য 20 লক্ষ টাকা, নবম এবং দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। ইডির দাবি যে এমন রেট বেঁধেই নাকি চাকরি বিক্রি করতেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, আর সেই টাকাতেই জীবনের জমি। হোটেল রেস্তোরাঁয় থাকে খাবারের রেট চার্ট, আর জীবন কৃষ্ণের ছিল চাকরি বিক্রির রেট চার্ট। এক এক ধরনের চাকরির এক এক রকম দাম। ইডির দাবি চাকরি বিক্রির জন্য এমনই রেট চার্ট বানিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের চাকরির জন্য তিনি নিতেন 20 লক্ষ টাকা, নবম ও দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। গ্রুপ সির চাকরি পেতে দিতে হতো 10 লক্ষ টাকা এবং গ্রুপ ডির চাকরির দাম 8 লক্ষ। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ টাকা নগদে নিতেন তৃণমূল বিধায়ক। যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতেন সেটা নিতেন ধাপে ধাপে। জীবন কৃষ্ণকে জেরা করে এমনই তথ্য মিলেছে দাবি কেন্দ্রীয় এজেন্সির। এবার তাদের নজরে বিধায়কের দুই ঘনিষ্ঠ এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায়। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের হাতে বাজেয়াপ্ত নথির কপি ইডির হাতে এসেছে। তাতে জীবন কৃষ্ণের এজেন্টদের তালিকা রয়েছে এবং 3800 প্রার্থীর নামের তালিকাও মিলেছে। চাকরি বিক্রি করে টাকা, আর সেই টাকায় জমি। মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। ইডির দাবি 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বনি বাসস্ট্যান্ডের কাছে আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। কোনো অকেশন না, দেখেছেন ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দুদিন থাকতো, উনি চলে যেত। লাস্ট কখন এসেছিল? মার্চ একবার এসেছিল। সবটা আসে তো একদিন বা দুদিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে বুঝলেন, চাবি তার কাছে থাকে। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। বিধায়কের পাশাপাশি তাঁর আত্মীয়দের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির। বৃহস্পতিবার সকালে তাঁর পিসি তথা সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার হাজিরা দেওয়ার কথা। নিউজ 18 বাংলা। আর কোটি কোটি টাকার সম্পত্তি জীবন কৃষ্ণের। মুর্শিদাবাদ বীরভূমে জীবন কৃষ্ণের সম্পত্তির হদিশ। বীরভূমেও জমি কেনেন বড়োয়ার এই বিধায়ক। নিজের নামেই কোটি টাকার জমি কেনেন জীবন কৃষ্ণ। বোলপুরে বিধায়কের ফ্ল্যাটের সন্ধান। সাঁইথিয়ায় পুরো এলাকায় তেল কল, কোল্ড স্টোরেজ, রাইস মিলের মালিক জীবন কৃষ্ণ। নিয়োগ দুর্নীতির টাকা সাদা করতেই বিপুল সম্পত্তি। বিধায়কের বিপুল অঙ্কের সম্পত্তিতে নজর তদন্তকারীদের। কোনো অকেশন না, দেখেছেন ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দুদিন থাকতো, উনি চলে যেত। লাস্ট কখন এসেছিল? মার্চ একবার এসেছিল। সবটা আসে তো একদিন বা দুদিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে বুঝলেন, চাবি তার কাছে থাকে। কোনো কাজ হলে তখন আসে।